আল-আকসার মিনার জেরুজালেমের গগনচুম্বী দেয়াল, যেখানে মুসলিম উম্মার আবেগ, সেখানে যেন বদলে যাচ্ছে সৌদি আরবের স্কুলের গল্প। পাঠ্য বইয়ের পুরনো সেই উচ্চারণ, মুসলিমরা কখনো জেরুজালেম ছাড়বে না, আর নেই। একদিকে ইসরায়েলের প্রশংসা, অন্যদিকে ফিলিস্তিনের মানচিত্র মুছে ফেলা। এ যেন মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। ইসরায়েল ভিত্তিক সংস্থা ইম্প্যাক্ট এসিএর পর্যবেক্ষণ বলছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই সৌদি পাঠ্য বই থেকে এই বাক্যটি বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একাদশ শ্রেণীর আরবি বইয়ের পুরনো সংস্করণের সেই লাইনটি এখন ইতিহাস। ইম্প্যাক্ট এসিএর দাবি, এই পরিবর্তন ইহুদি বিদ্বেষ কমাতে এবং সহাবস্থানের পথে একটি ইতিবাচক অগ্রগতি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন? ঠিক সেই সময়ই যখন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রথমবারের মতো আল-আকসা মসজিদের ভেতরে ইহুদি প্রার্থনার অনুমতি দেওয়া হলো, যখন ইসরায়েলি নেতারা বারবার মসজিদ ধ্বংস করে ইহুদি মন্দির নির্মাণের আহ্বান জানাচ্ছেন, সেখানে সৌদি পাঠ্য বই কি নীরবতা গ্রহণ করছে? মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। শুধু বাক্যই নয়, বদলেছে শব্দচয়নও। মানচিত্রে হারিয়ে গেছে ফিলিস্তিন নাম। আগে যেখানে গোটা ভূখণ্ড ছিল ফিলিস্তিন, সেখানে এখন শূন্যতা। ইহুদি শত্রু শব্দের বদলে এসেছে ইসরায়েলি দখলদারত্ব। কিন্তু ইম্প্যাক্ট এসি বলছে এতটুকু যথেষ্ট নয়, কারণ পুরো ইসরায়েলকেই যেন দখলদার বলে বোঝানো হচ্ছে। একদিকে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বাদ দেওয়া হয়েছে, যেখানে তিনি এক অসুস্থ ইহুদি বালককে দেখতে গিয়েছিলেন এবং বালক ইসলাম গ্রহণ করেছিল। অন্যদিকে বাদ পড়েছে কোরআনের কঠোর কিছু আয়াত। ইম্প্যাক্ট এসি এটাকে স্বাগত জানালেও তারা মনে করছে এখনও ইসলামকে স্বাভাবিক ধর্ম হিসেবে শেখানো হয়, যা যথেষ্ট নয়। আরও চাঞ্চল্যকর হলো, ইহুদি নেতা চাইম ওয়াইজম্যানের বিরুদ্ধে সৌদি বইয়ে ঘুষ দেওয়ার যে অভিযোগ ছিল তাও রয়ে গেছে। সেখানে লেখা, তিনি সৌদি বাদশাহকে ফিলিস্তিন ইস্যু ত্যাগ করতে প্রলুব্ধ করতে চেয়েছিলেন। ইম্প্যাক্ট এসির আপত্তি থাকলেও ঐতিহাসিক নথি বলছে ঘটনাটি সত্য। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত, নাকি আঞ্চলিক শক্তি হিসেবে সৌদি আরব তার অবস্থান বদলাচ্ছে? যদিও সৌদি সরকার প্রকাশ্যে এখনও বলে আসছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করার নিশ্চয়তা ছাড়া ইসরায়েলের সঙ্গে পূর্ণ সম্পর্ক স্থাপন করবে না তারা। পাঠ্য বইয়ের ভাষা বদলায়, কিন্তু জেরুজালেমের মাটি বদলায় না। মুসলিম হৃদয়ে আল-আকসার যে আসন, তা কি কখনো বদলাবে? সৌদি আরবের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল, কিন্তু ফিলিস্তিনিরা নীরব। ইতিহাস বলে জেরুজালেম কখনো এক পক্ষের হয়নি। এই পাঠ্য বই পরিবর্তন কি নতুন রাজনীতির সূচনা, নাকি পুরনো ক্ষত ঢেকে দেওয়ার চেষ্টা, তা সময়ই বলবে। তাসলিন বর্ণ, যুগান্তর নিউজ।